ইরান যুদ্ধ ট্রাম্প কি চার্চিলের মতো করে মারাত্মক ভুল করতে যাচ্ছে? নিউ ইয়র্ক টাইমসের কলাম। আজকে আমরা এই বিষয়েই মূলত অনুবাদের মাধ্যমে অবগত হতে যাচ্ছি। প্রথমে আমরা এই প্রশ্নটি অনুবাদ করে নিয়ে ইংরেজিতে একসাথে দেখে নিতে পারি। ইজ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাবাউট টু মেক আ ফাটাল মিস্টেক লাইক উইনস্টন চার্চিল? চার্চিলের মতো করে একই রকম মারাত্মক ভুল কি ট্রাম্পও করতে যাচ্ছে? চলুন শুরু করা যাক। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ের সফলতা এখন অনেকাংশেই নির্ভর করছে ওয়াশিংটন হরমুজ প্রণালী খুলে দিতে পারবে কিনা তার উপর। বাক্যটি একটু জটিল প্রক্রিয়ায় তৈরি হয়েছে বটে। আমরা প্রথমত দেখতে পাচ্ছি এই বাক্যের ভার্ব হচ্ছে নির্ভর করছে। আর কি নির্ভর করছে? তাহলে উত্তরটি আমরা পাবো যে ট্রাম্পের লড়াইয়ের সফলতা। মানে হেডওয়ার্ড হিসেবে আমরা সফলতাকে নিতে পারি। এটাই মূলত নির্ভর করছে। সেটা কিসের উপর? এই যে ওয়াশিংটন খুলে দিতে পারবে কি পারবে না? এইজন্য আমাদের আবারও একটা আ মূলত কনজাংশন এর সাহায্য নিতে হবে। চলুন আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা এই অংশটাকে সাবজেক্ট এর জায়গায় অবস্থান করাবো। এইজন্য প্রথমত হেডওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি দ্য সাকসেস, এরপরে প্রিপোজিশন অফ যুক্ত করে সব দিয়ে দিব। অফ দ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস। আমরা এখানে আ এই লড়াইয়ের ইংরেজি হিসেবে দিতে পারি কমব্যাট অথবা ক্যাম্পেইন, অথবা আমরা দিতে পারি কনফ্রন্টেশন অর কনফ্লিক্ট নো, আমরা কনফ্রন্টেশন অথবা ক্যাম্পেইন এগেইনস্ট রান। একসাথে পুরো অংশটা আমরা লিখে ফেললাম। আচ্ছা? কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা নিব শুধু সাকসেস কে। সিঙ্গুলার হিসেবে এখন আমরা ভার্বটি বসিয়ে দেব। তবে তার আগে আরো কিছু ব্যাপার আছে। এখন আছে। আমরা এখন বসিয়ে দিচ্ছি অ্যাডভার্ব হিসেবে অনেকাংশে। এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে অ্যাডভার্ব অফ ম্যানার এর মতো করে অনেকাংশে। অনেকাংশে বোঝাতে আমরা মোস্টলি ব্যবহার করতে পারি, লার্জলি ব্যবহার করতে পারি। তবে এখানে লার্জলি হচ্ছে উপযুক্ত। আচ্ছা? নির্ভর করার ইংরেজি আমরা লিখতে পারি ডিপেন্ড অন, রিলাই অন, আ তারপরে আমরা আরো লিখতে পারি কাউন্ট অন, বেইজ অন। নির্ভর করা অর্থে যে ইংরেজি ব্যবহার করা যায় আপনি চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমাদের নিতে হবে একটি কনজাংশন। এই যে ওয়াশিংটন প্রণালীটা খুলে দিতে পারবে কি পারবে না? এই ব্যাপারটার জন্য আমরা প্রিপোজিশন এর সাহায্য নিয়ে ওয়েদার ব্যবহার করলাম। এখন ওয়েদার পরে এই কনজাংশন ব্যবহার করার পরে এখন আমরা এই ওয়াশিংটন এবং ভার্ব লিখে দিব। ওয়াশিংটন, দেন we see পারবে কি পারবে না। এটাকে অনেকভাবে সরাসরি ভার্বও লিখে দিতে পারি যে ক্যান রিওপেন অথবা ইজ এবল টু রিওপেন দ্য স্ট্রেইট অফ হরমুজ। হরমুজ প্রণালী খুলে দিতে পারবে কি পারবে না। এই বিষয়টার উপরে নির্ভর করছে মূলত ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ের সফলতা। ঠিক আমি যেভাবে লিখেছি বাক্যটি আপনাকে একইভাবে লিখতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। এই বাক্যটি চাইলে আরো ৫ থেকে ৭ রকম উপায়ে উপস্থাপন করা যায়। মানে আমি শব্দগুলো পরিবর্তন করব। এই যে আ এখন যেভাবে লিখেছি, এখন আপনি বলতে পারেন এটাকে কমপ্লেক্স বাক্য। কারণ এখানে আমরা একটা নির্ভরশীল অংশ যুক্ত করে দিয়েছি। আবার আমি চাইলে এটাকে কম্পাউন্ড ও লিখতে পারি। আমি আবারও চাইলে এই ২ টার একটাও করব না। সিম্পল বাক্য রূপান্তর করে পুরো অংশটার মনের ভাব প্রকাশ করতে পারি। এজন্য আমি বলি আপনি একটা বাক্যকে অনেকভাবে উপস্থাপন করতে পারবেন। আচ্ছা, এ পর্যায়ে আমি একটু না বললেই নয়। আপনারা এই ভিডিওটি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এট দ্য সেম টাইম আমার পেইড কোর্সের অংশ হিসেবেও দেখবেন। যে যেখান থেকেই দেখেন আমার পরামর্শ একই। আপনি যা শিখছেন তা নিজে এপ্লাই করুন। তাহলেই আপনার ইংরেজি শেখার সার্থকতা সত্যিকার অর্থেই আপনি বুঝতেও পারবেন, উপলব্ধি করবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা করা এবং আরো একটি অন্তহীন যুদ্ধ এড়িয়ে চলাও এখন তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ বাধাইছে সে, অর্থনীতির পতন ঘটাইছে সে, তারপরেও একই ধরনের লেখা লিখছে নিউ ইয়র্ক টাইম। আচ্ছা যাই হোক, আমাদের কাজ তো অনুবাদ করা, তারপরেও আমরা দেখার চেষ্টা করি। মূলত এখানে ২ টি ফ্রেজ আছে। এই একটি ফ্রেজ এবং যুক্ত করে আরো একটি ফ্রেজ। এই, এই জাতীয় ফ্রেজকে আমরা লেখার জন্য মূলত জেরান্ড এর সাহায্য নিতে পারি। যেমন দেখুন এই যে রক্ষা করা অসমাপিকা ক্রিয়ায় আমরা জেরান্ড এর সাহায্যে নিয়ে এই ধরনের বাক্য গঠন করতে পারি।
সাবজেক্টের জায়গায় বসিয়ে। যেমন লক্ষ্য করুন, রক্ষা করা অর্থে কি রক্ষা করা? আমরা বলতে পারি যে প্রটেক্টিং বিশ্ব অর্থনীতিকে, গ্লোবাল ইকোনমি, অর্থনীতিকে রক্ষা করা। কি থেকে? বড় ধরনের পতন থেকে। অ্যান্ড ফ্রম আমরা বলতে পারি মেজর অর সিগনিফিক্যান্ট ডাউনটার্ন, বড় ধরনের পতন। সিগনিফিক্যান্ট দেখুন এটার অনেক অর্থ আছে। একাডেমিক ওয়ার্ড, প্লিজ টেক নোট। আ উল্লেখযোগ্য, বড় ধরনের, ম্যাসিভ অর সাবস্টানশিয়াল, আপনি আরো বেশ কিছু আছে। তারপরে আমি তো বললাম ইতিমধ্যে যে ক্লোজাল, যদিও আমরা ওটার সাথে তেমন একটা রিলেট করি না। আচ্ছা, সিগনিফিক্যান্ট ডাউনটার্ন, পতন, ডাউনফল, ইউ ক্যান ইউজ এবং, এবং যুক্ত করে আমরা এবং দিচ্ছি। এবং আরেকটি অন্তহীন যুদ্ধ এড়িয়ে চলা। এই যে এড়িয়ে চলা, এখানেও আপনাকে জেরান্ড এর সাহায্য নিয়ে মূলত ফ্রেজ তৈরি করতে হবে যে অ্যাভয়েডিং, অ্যাভয়েডিং কি? আরেকটি অন্তহীন যুদ্ধ। অ্যানাদার এটার্নাল, অন্তহীন, ইটার্নাল অন্তহীন, অথবা প্রলংড দীর্ঘায়িত যুদ্ধ এড়িয়ে চলাও। তার মানে এখানে আমরা ২ টি সাবজেক্ট পেলাম। এই হচ্ছে একটি সাবজেক্ট, এই হলো একটি সাবজেক্ট। ২ টা সাবজেক্ট আবারও জেরান্ড যুক্ত করে। এই জাতীয় বাক্যকে আপনি চেষ্টা করবেন নিজের প্রয়োজনে নিজে লিখে চর্চা করা। প্রয়োজনে মুখে, মুখে বলবেন। আচ্ছা, এখন যেহেতু ২ টা সাবজেক্ট আছে অ্যান্ড যুক্ত করে, এইজন্য আমাদের ভার্বটি হবে হ্যাভ, মিনিং দ্যাট প্লুরাল সেন্সে। হ্যাভ বিকাম দাঁড়িয়েছে, আ চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জেস। যেহেতু একটি বিশাল চ্যালেঞ্জ, এইজন্য মেজর চ্যালেঞ্জ। আম ফহিম, তার জন্য। কার জন্য? মিস্টার ট্রাম্পের জন্য। তুরস্কের ইতিহাস এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে একটি সতর্কবার্তা এবং একই সঙ্গে এগিয়ে যাওয়ার পথ দেখায়। এখন রিলেট করা হচ্ছে যে কেন আসলে ট্রাম্প একই ধরনের ভুল করতে যাচ্ছে। ইতিহাস আছে, প্রেক্ষাপট আছে। তুরস্কের ইতিহাস এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে একটি মানে এই ২ টা ব্যাপারকে নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এই অর্থে দ্য হিস্টরি অফ টার্কিস, আ যে তার্কির যে ইতিহাস, তুরস্কের যেই ইতিহাস, এই জলপথ নিয়ে এখন আমরা প্রিপোজিশন যুক্ত করে বলতে পারি যে অ্যাবাউট অথবা রিগার্ডিং এই জলপথ, ওয়াটারওয়ে, ওয়াটার রুট, আমরা যেটাই বলি না কেন, এই গুরুত্বপূর্ণ জলপথ, দিস ক্রুশাল ওয়াটারওয়ে। এখন আমরা ভার্ব হিসেবে লিখব যে ইজ আ ওয়ার্নিং। এইরকম হবে, ইট ইজ আ ওয়ার্নিং। আচ্ছা, ওয়ার্নিং কে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি অ্যান্ড, এবং একই সঙ্গে আমরা চাইলে একসাথে লিখে দিতে পারি যে ইজ বোথ আ ওয়ার্নিং, এরপর আমরা লিখে দিতে পারি এই অংশটা। তা না করে আমরা একই সঙ্গে এবং যুক্ত করে আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড, এবং একই সঙ্গে বোঝাতে simultaneously, concurrently, or you can use at the same time. আ আরো এই আ আচ্ছা, পথ দেখায়। এই অর্থে আমরা আবার লিখতে পারি যে এটি, এটি বলতে crucial waterway কে নির্দেশ করতে পারে। যে it shows, দেখায়, a road to going ahead, মানে এগিয়ে যাওয়ার পথ দেখায়। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে আ গাইড ফর দ্য ফিউচার, মানে ভবিষ্যতের পথ দেখায়। এই যে এই ঝামেলা থেকে মুক্ত হয়ে আসার পথ দেখায়। এরকম সেন্সে মূলত যিনি লিখেছেন তিনি বোঝাতে চেয়েছেন। চাইলে আপনি আরো সুন্দরভাবেও এখানে উপস্থাপন করতে পারবেন। আমি মূলত আরো একটি বাক্য লিখেছি। চাইলে আপনি একসাথেও লিখে দিতে পারবেন। চলুন, এখান থেকে আমরা নিতে পারি মর্নিং কে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। রোড টু, simultaneously, or guide for the future, about or regarding, একই অর্থ দিতে আমরা ব্যবহার করতে পারি। এই ছোটখাটো ব্যাপারগুলো আমরা নোট করব। Then we see ইরান বর্তমানে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। মানে কার্যত বন্ধ। যার ফলে পারস্য উপসাগর দিয়ে তেল সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। এখন এইখানে সাবজেক্ট হচ্ছে ইরান, আর বন্ধ করে দিয়েছে বাক্যটা এখানে শেষ। কিন্তু এই বাক্য সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য হিসাবে ফলাফল যুক্ত করতে এইটা যুক্ত করে দেয়া হয়েছে। তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারি প্রথমত যে ইরান বন্ধ করে দিয়েছে, has blocked, effectively blocked, মানে completely, আমরা effectively কার্যত বলতে effectively, or you can use here যে effectively কার্যত বন্ধ করে দিয়েছে, blocked হরমুজ প্রণালী, the Strait of Hormuz। এখন আমরা লিখে দেব যার ফলে। দেখুন যার ফলে,
এই অংশটা আপনি তৈরি করবেন না, আপনাকে অনেক কাজ দেয়া হয়েছে, দরকার নাই। এখন অনেকে বলতে পারেন যার ফলে বলতে তাহলে তো এখানে লিখব যে as a result, then আপনি লিখবেন যে এই তেলের সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। তাই না? আমরা আরো একটি বাক্যের প্রয়োজন হতে পারে। এখানে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী সংবাদপত্র আপনি যেভাবে পান, তা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে আইনজি যুক্ত ফর্ম। মানে এই কমে যাওয়া ভার্বটাই এখানে আইনজি যুক্ত ফর্ম আকারে এইভাবে আপনি লক্ষ্য করবেন যে রিডিউসিং or decreasing what? যে ব্যাপকভাবে রিডিউস করেছে। এরপর আমরা লিখে দেব কি রিডিউস করেছে? তেলের সরবরাহ। কারো কাছে জটিল মনে হতে পারে। ওয়েল সাপ্লাইজ, তেলের সরবরাহ কি পারস্য উপসাগরের মধ্য দিয়ে। তাহলে আমরা লিখে দিতে পারি and through the Persian Gulf, এই পারস্য উপসাগরের মধ্য দিয়ে। বুঝতে পারলেন তো? একটু জটিল মনে হয়েছে, তাই না? আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি, আপনি চাইলে এই বাক্যটি পূর্ণ করে লিখতে পারেন। কিভাবে? যার ফলে। যেমন ধরুন আমি এখানে একটা সেমিকোলন দিচ্ছি। কোলন দিয়ে আমি এইরকম ভাবে লিখে দিলাম যে hence, যার ফলে। অথবা hence এর পরিবর্তে আপনি এখানে লিখে দিলেন এরকম যে consequently, আপনি যাই লিখতে চান না কেন, আমি বলতে চাচ্ছি আরকি। আমরা hence ই রাখি, এটাই উপযুক্ত। আচ্ছা, hence। এখন এই যে ব্যাপকভাবে কমে গেছে, কি কমে গেছে? তাহলে উত্তরটি আসবে তেলের সরবরাহ। আপনি এখানে সাবজেক্ট হিসেবে লিখবেন, এই যে ওয়েল সাপ্লাইটা আছে, এটা কমে গেছে। এটাকে সাবজেক্ট হিসেবে আপনার আনতে হবে। দেখুন আমি আপনার প্রয়োজনে বোঝানোর জন্য বলছি। যে সাপ্লাই থ্রু পার্সিয়ান গালফ, এখন আপনি লিখবেন যে হ্যাজ সিগনিফিকেন্টলি রিডিউস। বুঝতে পারলেন? এই কথাটাই আমি আপনার সামনে ১ম এ উপস্থাপন করেছি, পত্রিকায় ঠিক যেভাবে উপস্থাপন করে ওইভাবে। মানে আমি উপস্থাপন করলাম কি? যে ঠিক কিভাবে আইনজি যুক্ত ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, ওইভাবে। এরপরও এই যে আমরা এখানে আমি আপনাদেরকে একটা দেখাইছি। আমি যে বললাম যে আইনজি যুক্ত ফর্ম, এইটা ব্যবহার করার ফলে এই হ্যান্স ব্যবহার করতে হচ্ছে না। এই নতুন করে আপনাকে টেন্স আ মানে প্রেজেন্ট পারফেক্ট লিখতে হচ্ছে না, বাট অর্থ দিচ্ছে। এই বাক্যগুলো খুব সহজে বোঝাটা জটিলও বটে। তবে আমার ক্লাসগুলো যারা ধারাবাহিকতায় পড়েছেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন এ জাতীয় বাক্য লেখাটা কতটা সহজ। আচ্ছা, এটা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা অ্যাডভান্স লেভেলে লেখালেখি করছেন তাদের জন্য কার্যকর বটে। তাছাড়া অন্যরা একটু জটিল হবে। এটাই স্বাভাবিক। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এখানে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে আমরা লিখতে পারি যে ইন অন দ্য কনটেস্ট অ্যান্ড ইন দিস রিগ, আচ্ছা? ইন টার্মস অফ দিস, মানে এই বিষয়ে, এই ক্ষেত্রে তুরস্কের আ ডারডা আচ্ছা মানে দারদেনালিস বলি আমরা, দারদেনেলিস প্রণালীর ইতিহাস বিশেষভাবে আলোচনার দাবি রাখে। আমরা বলতে পারি যে আলোচনার দাবিটা রাখে কে? এই তুরস্কের দারদেনালিস প্রণালীর ইতিহাস। তাহলে আমরা লিখতে পারি দ্য হিস্ট্রি অফ Turkish Dardanelles Strait, রাইট? এই প্রণালীর ইতিহাস বিশেষ আলোচনার দাবি রাখা অর্থে আমরা বলতে পারি ডিজার্ভ অর দ্য প্লেস ডিজার্ভস, বিশেষ আলোচনা স্পেশাল অ্যাটেনশন, বিশেষ আলোচনা বলতে অ্যাটেনশন বলতে পারেন, ডিসকাশন বলতে পারেন, যে এটা দাবি রাখে। কে? হিস্ট্রি অফ টার্কিশ টার্ডেনেলিস। টার্ডেনেলিস বানান ঠিক আছে কিনা জানি না। আচ্ছা আমি ঠিক করে দিব যদি ভুল হয়। সংকীর্ণ এই জলপথ ইজিয়ান সাগরের সঙ্গে মারমার সাগর ও ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে। আমরা যারা আ জিকে পড়ি তাদের কাছে এই ব্যাপারগুলো খুবই পরিচিত। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা আবার দেখার চেষ্টা করি এই সংকীর্ণ জলপথ। ওই সংকীর্ণ জলপথ বলতে আমরা নির্দিষ্ট অর্থে বলতে পারি দ্য ন্যারো ওয়াটারওয়ে অর ওয়াটার রুট, যেটা কি করেছে? যুক্ত করেছে। দেখুন অনেকে বলবেন যুক্ত করেছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট এ লেখা যেতে পারে, তাই না? আচ্ছা দেখুন, যুক্ত করেছে তার মানে কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা এই সেন্সে কিন্তু প্রেজেন্ট এও সিম্পল ও লিখতে পারি। যুক্ত করার কাজটা কি শেষ হয়ে গেছে? যুক্ত তো করেছে। এখনো আছে।
আচ্ছা, যাই হোক আপনি এটা প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবেন, প্রেজেন্ট সিম্পলও লিখতে পারবেন। তবে প্রেজেন্ট সিম্পলও লেখাটাই ভালো। আমরা বলতে পারি যে, "This narrow waterway connects joins what?" আ ইজিয়ান সাগরের সঙ্গে মারমার সাগর ও ব্ল্যাক সি কে যুক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি যে, মারমার এবং ব্ল্যাক সি কে কানেক্ট করেছে এজিয়ান সাগরকে, এই এজিয়ান সাগরকে যুক্ত করেছে। এখন আমরা উইথ যুক্ত করে এই ২ টা নাম দিয়ে দিব। একটা হচ্ছে ব্ল্যাক সি, সি অফ মারমারা এবং আমরা বলতে পারি দ্যা ব্ল্যাক সি এই ২ টাকে যুক্ত করেছে। Have you got? আশা করছি এখন বুঝতে পারবেন। তারপরও একটু দেখে নিবেন যদি আপনার কাছে একটু মনে হয়, ঝামেলা মনে হয়। এই বিষয়টা একটু জটিলভাবে তৈরি করেছি মনে হচ্ছে। আপনি এখানে স্পেশাল অ্যাটেনশন এর পরিবর্তে ডিসকাশন দিতে পারেন। কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা চলুন পরবর্তীতে দেখার চেষ্টা করি। একটু তড়িৎ গতিতেও যাচ্ছি বটে। এটা আপনার জন্য কাজ। এটা আপনি করে দিবেন। এটা আমি করে দিব না। যেখান থেকে দেখেন আপনার ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া থেকে দেখেন অথবা আমার পেইড কোর্সের অংশ হিসাবে। আপনি YouTube এই দেখতে পাবেন। একটা রেস্ট্রিক্টেড YouTube, একটা হচ্ছে ওপেন। যেখান থেকে দেখেন আপনার কাজ হবে আপনি এই কাজগুলো সাথে করে দিবেন। আর যেই কটা ওয়ার্ড আপনি আমার এই ভিডিও দেখার সময় শিখতেছেন, সেই কটা ওয়ার্ড লিখে দিবেন। যে আপনি এটা শিখেছেন। আপনি পারেন, তারপরও লিখবেন। প্লিজ। আমার এই কথাগুলোকে একটু মানে আপনি সহজভাবে নেন বা কঠিনভাবে নেন। আমি বলব এগুলোকে কাজে লাগান। আচ্ছা চলুন। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি বিশ্বের মোট তেল ভোগের প্রায় ৫ ভাগের ১ ভাগ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বাণিজ্যের একটি বড় অংশই এই পথ দিয়ে হয়। মানে একটি বড় অংশের বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে হয়ে থাকে। সে অর্থে আমরা প্রথমত লিখতে পারি বিশ্বের তেল রপ্তানির 1/5 আচ্ছা প্রায় ৫ ভাগের ১ ভাগ। সেই অর্থে আমরা এখানে ফ্র্যাকশন লিখতে পারি যে nearly and 1/5 ৫ ভাগের ১ ভাগ। আমরা একসাথে কি 1/5 1 এরপরে আমরা হাইফেন দিয়ে ফিফথ 1/5 ৫ ভাগের ১ ভাগ। এখন আমরা এই অংশটা লিখে দেব প্রিপোজিশন অফ যুক্ত করে যে of the world oil consumption আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। বিশ্বের যে তেল ভোগ consumption meaning that ভোগ মানে শেষ করা। তার ৫ ভাগের ১ ভাগ। আচ্ছা? এরপরে তরলীকৃত গ্যাস বা এলএনজির বাণিজ্যের একটি বড় অংশ। আচ্ছা, এই পুরো অংশটা একসাথে লিখতে হবে। আমরা লিখতে পারি যে and a significant portion একটি বড় অংশ significant part ওটা portion এখানে উপযুক্ত of এবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। আমরা এখানে of যুক্ত করে গ্লোবাল এলএনজি ট্রেড এখন আমরা লিখব এই পথ দিয়ে হয়। পথ দিয়ে হওয়া অর্থে আমরা পাস থ্রু ব্যবহার করতে পারি এরকম অর্থে যে পাস থ্রু এখানে কিন্তু ২ টা সাবজেক্ট এজন্য এই ভার্বটা প্লুরাল হয়েছে। আ মূলত পাস থ্রু কে আপনি মানে আ যাওয়া অর্থে বা হওয়া অর্থে এই হওয়া মানে আ ওই যে জলপথ দিয়ে হয় সেটাকে নির্দেশ করা হয়েছে। অ্যান্ড থ্রু দিস রুট এই জলপথ দিয়ে হয়। কেমন? আর এখানে আমরা এই ভার্বটা প্লুরাল লেখার কারণ হচ্ছে আমরা এন্ড যুক্ত করে এখানে একটা ফ্রেজ পাচ্ছি যদিও অনেক বড় ফ্রেজ শুরু থেকেই। পরে এখানেও বড় একটা ফ্রেজ পাচ্ছি। বাক্যের প্রয়োজনে আমাদের লিখতে হয়েছে। আর এই হচ্ছে ভার্ব। এই রুট দিয়ে যায়। কেমন? এই জাতীয় ওয়ার্ড গুলো আপনার প্রয়োজন আছে একটু নোট করে নিবেন। দেন we say ঠিক এই কারণেই আমরা very simply লিখতে পারি and that is why আচ্ছা? ঠিক এই কারণেই সামরিক শক্তি প্রয়োগের চিন্তা করা অত্যন্ত বিপজ্জনক। এই জায়গাটায় আমরা এখন লিখতে পারি চিন্তা করা। কি বিপজ্জনক? তাহলে এই প্রয়োগের চিন্তা করাটা বিপজ্জনক। আপনি থিংকিং লিখতে পারেন, কনসিডার নিয়ে লিখতে পারেন। সামরিক শক্তি প্রয়োগ মিনিং দ্যাট আপনি এখানে ইউজিং অর ইউটিলাইজিং মিলিটারি পাওয়ার হিয়ার এই জায়গাটায় ইজ অত্যন্ত বিপজ্জনক। এক্সট্রিমলি ডেঞ্জারাস হিয়ার এটা কিন্তু প্রকৃত অর্থ সত্য। জানি না কয়েকদিনের মধ্যে আক্রমণের চিন্তা বা কয়েক মাসের মধ্যে দেখুন যখন ১ম আক্রমণটা হয় ঠিক তখনও কিন্তু আভাস দেয়া হয়েছিল এবং আক্রমণটা কিন্তু হয়েইছে। আ জ বলাও যায় না এরকমটা হয়ে যেতে পারে। তবে এটা আ হিন্দিতে একটা ওয়ার্ড আছে খতরনাক হবে সত্যিকার অর্থেই। শুধুমাত্র ইরান যে ভুক্তভোগী হবে এটা না। বিশ্বের অনেকগুলো দেশ যারা তেল নির্ভর সেই দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এবং এটা চিন্তাও করা যায় না যে কতটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে।
আর যেই দেশগুলো আক্রমণ করবে সেই দেশগুলোর কিন্তু তেলের মজুদ আছে। ওরা 50 বছর চলতে পারবে, কারণ ইতিমধ্যেই সে ভেনেজুয়েলা নিয়ে নিয়েছে। ভেনেজুয়েলার তেল দিয়ে সে 100 বছর চলতে পারবে, অনায়াসেই। এই জন্য বলছি যে ওদের তো কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে যারা তেল নির্ভর কান্ট্রি, যারা ওয়েল ইম্পোর্টিং ডিপেন্ডেন্ট কান্ট্রি যেগুলো আছে, লাইক আওয়ার্স, আমাদের দেশের মতো। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। যে কোনো শক্তিশালী দেশের কাছে এমন সংকীর্ণ জলপথকে কেবলই একটি সামরিক বাধা মনে হতে পারে, যা শক্তি প্রয়োগ করে জয় করা সম্ভব। কিন্তু বাস্তবে এই কৌশলগত জলপথে কেবল ভৌগোলিক বাধা নয়, বরং তা সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও ক্ষমতার ভারসাম্যের কঠিন পরীক্ষা। এই বাক্যের সাথে এই বাক্যের প্রাসঙ্গিকতা বজায় আছে, তাই পড়ে ফেললাম। আরো একটা বাক্য আছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও ফরাসি বাহিনী এই সত্যই হাড়ে হাড়ে টের পেয়েছিল। বুঝতে পারলেন তো কেন যে আমাদের আজকের এই অনুবাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার প্রধান লাইন আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা চলুন আমরা এই পর্যায়ে এইটুকু একটু দেখার চেষ্টা করি, পরবর্তীতে আপনাদের জন্য কাজ হবে। আ যে কোনো শক্তিশালী দেশের কাছে আমরা প্রথমত এখানে লিখে ফেলতে পারি যে টু এনি পাওয়ারফুল কান্ট্রি, যে কোনো শক্তিশালী দেশের কাছে। এই অংশটা এইভাবে লিখে ফেললাম ফ্রেজ আকারে। এমন সংকীর্ণ জলপথ কেবলই একটি সামরিক বাধা মনে হতে পারে। এমন সংকীর্ণ আমরা বলতে পারি such a narrow waterway, অথবা আমরা ওয়াটার রুট লিখতে পারি। তবে ওয়াটারওয়ে বেশি জলপথ বলতে। ওয়াটারওয়ে একটি মনে হতে পারে বলতে আমরা লিখতে পারি যে seems that or seems to be, এরকম seems to be মনে হতে পারে। What? A seems to be a mere, merely একটি সাধারণ মানে কোনো রকম, কেবলই এরকম নির্দেশ করতে আমরা এইভাবে লিখতে পারি seems to be a merely military obstacle, অথবা আমরা impediment, obstacle বাধা মনে হতে পারে, যা শক্তি প্রয়োগ করে জয় করা সম্ভব, and they can be overcome, সম্ভব by using power, শক্তি প্রয়োগ করে জয় করা সম্ভব। It's quite impossible right now, no? যেহেতু এখানে রাশিয়া চলে এসেছে, যতটুকু ধারণা করা হচ্ছে আমার মনে হয় না এত বেশি সহজ হবেও বটে। আচ্ছা, এই যে কেবলই এটা কোনো চাইলে আমরা অন্যভাবে লিখতে পারি। আপনি এই যে সেম টু বি একটু জটিল মনে হলো, আপনি সরাসরি ইজ দিয়ে দিতে পারেন। এরপরে লিখে দিতে পারেন ইজ মেয়ারলি মিলিটারি অবস্টাকল, এভাবেও লিখে দিতে পারেন। আপনার কাছে যদি জটিল মনে হয় যে না আমি বুঝতে পারছি না, তাহলে এভাবে লিখে দিতে পারেন। আর এই সম্পর্কে দেয়ার যুক্ত করে আরো অতিরিক্ত তথ্য যেটা করা যেতে পারে, জয় করা যেতে পারে, ওভারকাম করা যেতে পারে। আপনি ওভারকাম মনে না থাকলে আপনি ওন দিবেন, জয় করা যেতে পারে। উইনের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, বুঝতে পারছেন তো? আচ্ছা, চলুন। এই অবস্থায় আমরা আরো দেখার চেষ্টা করি। যদিও সময় স্বল্পতার ব্যাপার আছে, আজকে এই পর্যন্তই থাকুক। এই বিষয়টা যুক্ত করে দেয়া হবে। পরবর্তীতে আরো অংশ আছে। সেটাও আপনারা একসাথে নোটে পাবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। তবে এই অংশটা আমরা একটু মাথায় রাখবো। যে কিন্তু বাস্তবে কৌশলগত জলপথ কেবল ভৌগোলিক বাধা নয়। দেখুন এখানেও আপনি নট অনলি বাট অলসো, কেবল বলতে নট মেয়ারলি লিখতে পারেন, কেবলই বাধা নয়। আ বরং রাদার, তারপর লিখে দিতে পারেন তার সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও ক্ষমতার ভারসাম্যের কঠিন পরীক্ষা। ইরানের সংশ্লিষ্ট যে সভরেইনটি আছে এবং তাদের যে ব্যালেন্স অফ পাওয়ার আছে, তার জন্য আমরা বলতে পারি যে এক অ্যাসিড টেস্টের মতো কঠিন পরীক্ষা, ডিফিকাল্ট টেস্ট। আচ্ছা, এটা আপনারা করবেন সময়ের সুযোগ বুঝে। এটা করেন বা না করেন, অন্তত আপনি যেকোনো একটি শব্দ শিখেছেন, বাক্য শিখেছেন, গ্রামার শিখেছেন, তার উপর ভিত্তি করে একটি বাক্য উপস্থাপন করবেন। যেখান থেকে দেখেন আপনার কাছে এটাই থাকবে আমার চাওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত ক্লাস করুন।